এখন আরেকটা হাদিসের দ্বারা আমাকে আপনাকে বুঝতে হবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদেরকে একদিন বললেন, তোমাদের কাউকে, বুঝার চেষ্টা করি ভাই, তোমাদের কাউকে কারো আমল জান্নাতে নিবে না। কারো আমল কাউকে জান্নাতে নিবে না। আমার নামাজ আমাকে জান্নাতে নিবে না, আমার রোজা আমাকে জান্নাতে নিবে না, আমার হজ আমার যাকাত আমাকে জান্নাতে নিবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সাধারণ মানুষ, আমাদের আমল আমাদেরকে জান্নাতে নিবে না, ঠিক আছে, তো ও রাসূল, আপনার আমলও কি আপনাকে জান্নাতে নিবে না? আমাদেরটা নিবে না, ঠিক আছে, মানলাম, কিন্তু আপনি যে এত কষ্ট করে এত ইবাদত বন্দেগী করেন, আপনার আমলও কি আপনাকে জান্নাতে নিবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার আমলও আমাকে জান্নাতে নিবে না। বোঝা গেল কারো আমল কাউকে জান্নাতে নিবে না। এখন এখান থেকে পরে আগের কথাটা পরে আসছে, এখান থেকে আরেকটা বস্তু আমি বুঝি, হাদিস যেহেতু আসছে, আমাদের ভিতরে অনেক মানুষ 2 দিন নামাজ পড়ে, এখন একটা ভাব এসে গেছে, বা আমি নামাজি, রোজা রাখছে, ভাব এসে গেছে আমি রোজাদার, 3 দিন চিল্লা দিয়ে আসছে, 2 চিল্লা মেরে আসছে, এখন মুফতি সাহেব সাজে বসে গেছে। আছে না হুজুর এরকম? আমাদের এলাকায় আছে, নামাজ পড়ে, বেনামাজির বাড়িতে দাওয়াত খাবে না। আল্লাহ রাসূল বলতেছেন, তোমার আমল তোমাকে জান্নাতে নিবে না। তাহলে বোঝা গেল আমার আমল নিয়ে বাহাদুরি করার কোনো কথা আসে। তাহলে জান্নাত কেমনে পাওয়া যায়? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আমলও যদি আমাদেরকে জান্নাতে না নেয়, আপনার আমলও যদি আপনাকে জান্নাতে না নেয়, তাহলে জান্নাত কেমনে পাবো? জান্নাত কেমনে পাওয়া যায়? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিরাহমাতিম মিনাল্লাহি ওয়া ফাযলিম মিনহু, আল্লাহর খাস রহমত এবং আল্লাহর ফজল ও করমে জান্নাত পাওয়া যায়। সবাই বলি সুবহানাল্লাহ। জান্নাত পাইতে হলে কি লাগবে? আল্লাহর রহমতের দরকার আছে। তো আল্লাহ বললেন, আল্লামাল কোরআন আর রহমান, রহমান আমি রহম করব, রহমত দিব, কাকে দিব? আল্লামাল কোরআন, যারা কোরআন পড়বে। বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার পরিচয় চলতেছিল যে আমরা মানুষ আছি কি না। তো 1 নাম্বার আল্লাহ দিমাগ দিয়েছিলেন বিজ্ঞানী হওয়ার জন্য, সেটাতে আমরা ফেল। 2য় নাম্বার আল্লাহ দিমাগ দিয়েছিলেন কোরআনে কারীম বোঝার জন্য, খালি পড়ার জন্য না, বোঝার জন্য। এটার ভিতরে আমরা মাশাআল্লাহ ফেল। তাহলে মানুষ হইতে পারছি? তাহলে চেষ্টা করব তো সবাই ইনশাআল্লাহ। ভাই সবাই কোরআন শেখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ। সব আপনি একটা সময় আপনি চিন্তা করে দেখবেন, রাত্রে যখন ঘুমান, একা একা থাকেন, একা একা বসে আপনি অল্প চিন্তা করবেন, আল্লাহ আমি মুসলমান আর আমি কোরআন পড়তে পারি না, আমি কেমন মুসলমান? বাংলা পড়তে পারেন সবাই? সবাই বাংলা পড়তে পারেন? ইংরেজি সবাই পড়তে পারেন? হিন্দি কম কম, উড়িয়া এদিকে তো দেখলাম কোন কোন জায়গায় স্টেশনে লেখা দেখলাম উড়িয়া লেখা। আল্লাহ। তো একটা বস্তু আপনি বলছেন, আল্লাহ রব্বুল আলামিন যদি শুধু এই একটা প্রশ্ন করে যে তুই বাংলা শিখছা, ইংরেজি শিখছা, হিন্দি শিখছা, উড়িয়া শিখছা, যারা কেরালাত যায় কাম করে, কেরালাত কাম করবার যায়, কেরালিয়ান ভাষা কি ভাষা ওগুলা, তামিল, হ্যাঁ তামিলনাড়ুর ভাষা শিখছা, সব কিছু শিখবার পাইলি আর আমার কোরআন শিখতে পারস না, এটার জবাব দেওয়ার যা, জান্নাতে যা। জান্নাতে যাওয়ার সুবিধা আছে? তো মুহতারাম দোস্ত আজিজ, আমরা সবাই কোরআন শিখবো তো ইনশাআল্লাহ? ভাই সবাই শিখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কোরআন শিখেন। এখন অনেক মুরব্বী আছে বলবে, হুজুর আমার তো আমি বয়স হয়ে গেছে, আমি তো আর দাঁত ঠিক নাই, আমি তো কোরআন শিখতে পারবো না। এটা আল্লাহ মানবো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তিনারা যে ইসলাম গ্রহণ করেছিলেন, বেশিরভাগ সাহাবী
বুজুর্গ মুরব্বী সাহাবী ছিলেন, যুবক সাহাবী তো পড়ে আসছেন, ঠিক কিনা? তারাও তো কোরআন শিখছেন। এখন কবেন যে হুজুর ওনারা তো আরবি ভাষারই, আরবি না, আরবি ভাষা হলো বর্তমান যুগে যে আরবি কয়, আমরা যেটা আরবি, যেটা লিখিত আরবি, যেটা কোরআনের আরবি, এই আরবির সাথে আর ওরা যে আরবি বলে, আসমান জমিনের সাথে যতটুকু মিল আছে এতটুকু মিল নেই, এতটুকু মিল নাই। এজন্য তো হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআনে কারীমটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদের ভাষায় অবতীর্ণ করেছেন, বলি সুবহানাল্লাহ। তার মানে ওইখানে প্রত্যেকটা গোত্র, প্রত্যেকটা খানদানের আলাদা আলাদা ভাষা ছিল। আল্লাহ কুরাইশদের যে ভাষা, এই ভাষায় কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন। তারাও তো মুরব্বীরা যারা অন্যান্য ভাষার ছিল, তারাও তো শিখছে। একদম একটা উদাহরণ, সিম্পল উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি। এই যে বাংলা, আমরা যেটা লিখিত বাংলা, আমাদের এলাকায় যেটা আমরা বলি, এই লিখিত বাংলার সাথে কোনো মিল আছে? মিল আছে? আমি যে বাংলা আমার গ্রামে বলি, আপনারা যেটা বাংলা বলেন, কোনো মিল আছে? বাংলার ভিতরে আমাদের এলাকায় যেটা আছে, উজানি, দহিনা, তারপরে ভাটিয়া, সিলেটি, এগুলো বাংলা ভাষার ভিতরে ভাগ। তো এগুলো আপনাদের এলাকার কি কি আছে বাংলা ভাষার ভিতরে ভাগ? ভাষার ভিতরে ভাগ অনেক এরকম ভাগ আছে, সব তো বাংলা, কিন্তু এর একটা মূল বাংলা আছে, কিন্তু সেই বাংলাটা শিখতে হবে, অন্যটা হয় না। তো কোরআনে কারীমটাও ঠিক তেমনি ভাবে অন্য অনেক আরবি ভাষা ছিল, তার ভিতরে মূল একটা ভাষা কোরআনের ভাষা, এটাকে শিখতে হয়েছে, তারা শিখছে। এজন্য আমরা যারা মুরব্বীরা আছি, এই কথা বলে পার হওয়া যাবে না যে আমার এখন বয়স হয়েছে আমি শিখতে পারবো না। কোরআন তো শিখতেই হবে। হ্যাঁ, কষ্ট হইতেছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি কোরআনে কারীম শেখার চেষ্টা করে, আর বৃদ্ধ হওয়ার কারণে তার শিখতে কষ্ট হয়, শুদ্ধভাবে পড়তে পারে না, তাও চেষ্টা করে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাহু আজরান, এই বান্দার জন্য ডাবল, দ্বিগুণ সওয়াবের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রাখছেন, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নিজেরাও শিখবো, নিজের সন্তানকে কোরআন ওয়ালা বানাবার চেষ্টা করব, নিজের সন্তানকে কোরআন ওয়ালা বানাবার চেষ্টা করব। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন, এই বিশ্বাস আমাদের আছে। কেমন মানুষ আল্লাহ বানিয়েছেন আমাকে আপনাকে? সৃষ্টির সেরা। মানুষের চেয়ে দামি কোনো সৃষ্টিজীব আরো আছে? মানুষের চেয়ে দামি কোনো বস্তু আরো আছে? আল্লাহ মানুষের সৃষ্টির সৌন্দর্য নিয়ে আলোচনা করে বলেন, চারটি কসম খেয়ে, চারটি শপথ খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াস-সাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ রাব্বুল আলামিন চারটি কসম খাওয়ার পর বলতেছে, লাকাদ খালাকনা, আমি আল্লাহ সৃষ্টি করলাম, আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ তৈয়ার করলাম কাকে? আল ইনসান, মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, মানব জাতিকে বানাইলাম। কেমনে? ফি আহসানি তাকওয়িম, পৃথিবীর সর্বসুন্দর ফরমার ভিতরে মানুষকে সৃষ্টি করলাম, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সৌন্দর্যের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন
গোটা বিশ্বের যত মখলুকাতকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সবচেয়ে সুন্দর ফরমাস, সবচেয়ে সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সৌন্দর্যের দিক দিয়ে মানুষ সবার সেরা, সম্মানের দিক দিয়ে যদি দেখা যায়, আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে ঘোষণা দিয়ে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা, আমি আল্লাহ সম্মানিত বানাইলাম, আমি আল্লাহ ইজ্জত দিলাম। ওয়ালাকাদ কাররামনা, আমি আল্লাহ সম্মানিত করে দিলাম কাকে? বনি আদম, আদম সন্তান অর্থাৎ মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা, আমি আল্লাহ সম্মানিত বানায় দিলাম। বলে সুবহানাল্লাহ। সৌন্দর্যের দিক দিয়েও মানুষ সবার সেরা, সম্মানের দিক দিয়েও মানুষ সবার সেরা। এখন আর একটা প্রশ্ন আমি আপনাদেরকে করতে চাই, রে আল্লাহর গোলাম, আমি আপনি যদি কোনো একটা বস্তু তৈয়ার করি, আমি আপনি যদি কোনো একটা বস্তু বানাই, আমি আপনি যদি কোনো একটা বস্তু সৃষ্টি করি, আর ওই সৃষ্টি করা বস্তু, তৈয়ারকৃত বস্তু যদি আমার আপনার মোহাব্বতের হয়, পছন্দের হয়, আমি আপনি নিজে হাতে কোনো একটা বস্তু বানাইলাম, আর এই বানানো বস্তুটা যদি আমার আপনার মোহাব্বতের হয়, পছন্দের হয়, এই পৃথিবীতে কোন মানুষ আছে যে নিজে হাতে এই বস্তুটাকে ধ্বংস করবে? আছে কোনো মানুষ? একটা বস্তু আমি আপনি বানাইছি, একটা জিনিস আমি আপনি তৈয়ার করছি, শর্ত হলো এই জিনিসটা, এই বস্তুটা আমার পছন্দের বস্তু, পছন্দের জিনিস। তাহলে এই পছন্দের যদি হয়, এটাকে কেউ কি নষ্ট করবে? কোনো একটা বস্তু আপনি মেহনত করে, আপনি চেষ্টা করে বানিয়েছেন, আর এটা আপনার পছন্দের, পছন্দ না হলে তো সঙ্গে সঙ্গে ভেঙে ফেলবেন, সেটা আলাদা একটা ব্যাপার। আপনার পছন্দের, আপনি একটা মোবাইল কিনছেন আপনার পছন্দের, আপনার টাকা দিয়ে একটা মোবাইল কিনছেন, আপনি ওটাকে ভাঙবেন? আগুনে পুড়বেন? জ্বালিয়ে দেবেন ওটাকে? না, কেউ নষ্ট করবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সবার সেরা বানাইছেন, সবথেকে সম্মানিত বানিয়েছেন। আর আল্লাহ যে আমাকে আপনাকে বানিয়েছেন এমনি বানান নাই, আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা, প্রিয় বান্দা, আল্লাহর মুহাব্বতের বান্দা আমি আপনি। একটা হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলতেছেন যে আমি একটা লুকায়িত, ছুপায়িত একটা কি ছিলাম? খাজানা ছিলাম। কুনতু কানসান মাখফিয়ান, আমাকে কেউ চিনতো না, আমার কোনো পরিচয় ছিল না, আমি আল্লাহর কোনো অস্তিত্ব ছিল না। ফাআহবাবতু আন উরাফা, আল্লাহ বলতেছেন আমার এটা পছন্দ হলো, আমার এটা ভালো লাগলো যে আমি আমার পরিচয়টা দেই, আমি আমার পরিচয়টা দেই যে আমি যে আল্লাহ, আমি যে সবচেয়ে শক্তিমান, আমি যে সব কিছু করতে পারি, আমি যে আল্লাহ, আমার পরিচয়টা তো দিব। কাকে দিব? এত মখলুক থাকা সত্ত্বেও আল্লাহ কারো সম্মুখে পরিচয় দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অস্তিত্বের পরিচয় দেওয়ার জন্য মুহাব্বত করে, ভালোবেসে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করলেন। বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদেরকে এমনি বানান নাই, আল্লাহ আমাদেরকে মুহাব্বত করে, ভালোবেসে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আমাকে আপনাকে সৃষ্টি করেছে। এটা তো হাদিসে কুদসি, এটা তো আয়াতের দিকে নেই। অনেক আয়াত আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি মানব জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, অর্থাৎ আমার পরিচয়ের জন্য সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই ইল্লা, কিন্তু সৃষ্টি করার উদ্দেশ্য হলো লিয়াবুদুন, বান্দা যাতে আমার ইবাদত করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম সবারই জানা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের সরদার হযরত আব্দুল্লাহ এই আয়াতের ব্যাখ্যার ভিতরে বলেন লিয়াবুদুন আই লিয়ারিফুন, লিয়াবুদুনি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, অর্থাৎ লিয়ারিফুনি আমাকে চেনার জন্য আমি বান্দাকে সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, আমি আপনি আল্লাহকে চিনব, আল্লাহর পরিচয় পাইব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। বন্ধুরা আমার, প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দেওয়ার জন্য ভালোবেসে মানব জাতিকে সৃষ্টি করলেন, সবচেয়ে দামি বানাইলেন, সবচেয়ে সুন্দর বানাইলেন, সবচেয়ে সম্মানিত বানাইলেন। এখন প্রশ্ন হয়, যে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইলেন, যে আল্লাহ আমাকে আপনাকে এত মর্যাদা দিয়ে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাকে আপনাকে এত ভালোবাসেন, ওই আল্লাহ কি আমাকে আপনাকে আগুনে জ্বলাইতে পারে? কারণ আগে একটা প্রশ্ন ছিল যে মানুষ, আমি আপনি যদি কোনো একটা বস্তু তৈয়ার করি, বানাই, আর সেটা যদি আমার মহাব্বতের হয়, তাহলে এটাকে আমি ধ্বংস করতে পারি না। তো আল্লাহ আমাকে আপনাকে নিজের পরিচয় দেওয়ার জন্য মহাব্বত করে আমাকে আপনাকে বানাইলেন, তাহলে আমরা আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয়। দ্বিতীয় নম্বর, আল্লাহ শুধু প্রিয় না, আল্লাহ এমন করে আমাকে আপনাকে বানাইলেন যে সৃষ্টির সেরা সৌন্দর্য আমাকে আপনাকে দিলেন, সৃষ্টির সবচেয়ে বেশি সম্মান আল্লাহ আমাকে আপনাকে দিলেন। এত কিছু দেওয়ার পর সেই আল্লাহ আমাকে আপনাকে কি ধ্বংস করতে পারে? আমাকে আপনাকে কি জ্বলাইতে পারে? এটা বিশ্বাস হয়? কিন্তু যে আয়াত আমি তেলাওয়াত করেছি মুকদ্দমার ভিতরে, খুতবার ভিতরে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আয়াতের অংশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নাম, ওয়ালাকাদ দারানা, আমি আল্লাহ তৈয়ার করে রাখছি, আমি আল্লাহ বানিয়ে রাখছি লি জাহান্নামা, জাহান্নামে দেওয়ার জন্য।